আরজিকর কাণ্ড ২৪ অতিক্রান্ত, কিন্তু তিলোত্তমার বিচার আজও মেলেনি। রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। এখন প্রতিবাদের একটাই ট্যাগলাইন, উই ওয়ান্ট জাস্টিস। এর মাঝেই সামনেই এসে উপস্থিত ৫ই সেপ্টেম্বর তথা শিক্ষক দিবস। একটি জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষকদের। ভালো মন্দ, ন্যায় অন্যায়ের যে বোধ তা তৈরি করেন এই শিক্ষকেরাই। কিন্তু ডাক্তারি ছাত্রী তিলোত্তমার প্রতি যে অন্যায় হয়েছে তাতে কোথাও মর্মাহত শিক্ষক সমাজও। হয়তো প্রকৃত মানবিক শিক্ষায় গলদ না থাকলে আটকানো যেত এই অন্যায়কে। আর তাই এই বিশেষ দিনটিকেই প্রতিবাদের দিন হিসেবে বেছে নিয়েছেন রায়গঞ্জ মেডিকেলে। এদিন প্রিয় ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো রকম স্মারক বা উপহার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে মেডিকেলের শিক্ষক চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন। আপনার নাম কি? আমার নাম ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। আমি শিক্ষক চিকিৎসক, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। বলছি, সামনেই শিক্ষক দিবস, আপনি একজন চিকিৎসক শিক্ষক এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে, বিষয়টি যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে এটাই যে অন্যান্যবার শিক্ষক চিকিৎসক আমরা যারা শিক্ষক আছি তারা হচ্ছে ওই দিন ছাত্রছাত্রীরা এসে সম্বর্ধনা জানায়, উপহার দিয়ে যায়। কিন্তু এবছরে মনে হচ্ছে ওই দিনটা এমন একটা দিন, এবছরের শিক্ষক দিবস, যেদিন ওই শুভেচ্ছা বা উপহার নেওয়ার কোনো যোগ্যতা, নৈতিক যোগ্যতা আমাদের নেই। কারণ একজন ছাত্রী আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে খুন এবং ধর্ষিত হয়েছে, এবং আমরা এত শিক্ষক থাকা সত্ত্বেও তাকে বাঁচাতে পারিনি, তাকে রক্ষা করতে পারিনি। এই ব্যর্থতার নৈতিক দায় আমাদের সম্পূর্ণ শিক্ষক সমাজের। সেই জন্য আমার মনে হয়েছে যে প্রচুর ভালো মানুষ আছেন, ভালো শিক্ষক আছেন, তারা যদি একটু মুখ খুলতেন, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তাহলে হয়তো তিলোত্তমাকে মরতে হতো না। সেই জন্যে ওই দিন আমরা ঠিক করেছি, আমি প্রথমে কথাটা বলি এবং তারপর আরো কয়েকজন কলিগ রাজি হয়, যে ওই দিন আমরা উপবাসে দিন কাটাবো এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো উপহার নেব না। আর বিকেল বেলা যে আমরা শিক্ষকেরা আর হচ্ছে ছাত্রছাত্রীরা মিলে একটা শপথ নেব যে ভবিষ্যতে যে কোনো প্রকার শিক্ষাঙ্গনের দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত সেটা নিয়ে লড়বো। এটাতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে মানে এটা হচ্ছে পরিপূর্ণ আত্মশুদ্ধির জন্যে। পৃথিবীতে যদি ভালো মানুষেরা একটু মুখ খুলে অন্যায়ের প্রতিবাদ করে, তাহলে দুপাশটা দুর্বৃত্ত যারা অপকর্ম কুকর্ম করে বেড়ায় তারা এত বাড়তে পারে না। এটা তাদের ক্ষমতা নয়, আমাদের দুর্বলতা, অক্ষমতা অন্যায়ের প্রতিবাদ করার। সেই জন্য প্রথমেই দরকার আত্মশুদ্ধির প্রয়োজন, নিজের বিবেকের মুখোমুখি হওয়া প্রয়োজন। তারই হচ্ছে আঙ্গিক হিসাবে ওই দিন উপবাসে থাকার আমরা। এই অভিনব প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষক সমাজও। শুধু কুর্নিশ জানিয়েই নয়, পাশে থাকারও বার্তা দেন শিক্ষিকা দেবযানী মুখোপাধ্যায়। এদিন তিনি কি জানিয়েছেন শোনাবো। কি নাম দিদি আপনার? আমার নাম দেবযানী মুখোপাধ্যায়। কি করেন? আমি পেশায় শিক্ষকতা করি। সামনেই শিক্ষক দিবস, এবছরের শিক্ষক দিবসটা একটু অন্যরকম ভাবে পালন করতে যাচ্ছে মেডিকেল কলেজের কিছু চিকিৎসক এবং শিক্ষক বটে তারা। বিষয়টা হচ্ছে তারা এবছর শিক্ষক দিবসে উপবাস করবেন, কারণ আরজিকরে যে ঘটনাটা ঘটেছে সেটার একটা প্রতিবাদ জানাবে। পাশাপাশি তারা একটা শপথও নেবে, যেখানটায় তারা প্রতিজ্ঞা করবে যে শিক্ষাঙ্গনে যাতে কোনো রকম দুর্নীতি কোনো সময় যদি ঘটে সেই ক্ষেত্রে তারা একত্রিত হয়ে রুখে দাঁড়াবে। আপনি একজন শিক্ষক হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? আসলে গত 9 তারিখে 9ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে, সেটা মেনে নেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষকরা জানাচ্ছে, যারা শিল্পী তারা জানাচ্ছে, ডাক্তাররা জানাচ্ছে। এবার শিক্ষক দিবসে মানে শিক্ষকের সাথে না ছাত্র ওতপ্রোতভাবে জড়িত, মানে তারা হচ্ছে সন্তান সম। তো এবার সেক্ষেত্রে কি হচ্ছে, একটা মেয়ে মারা গেল, তার কোনো এখন অবধি বিচার হলো না। তো সবাই মানে ডাক্তারবাবুরা যেটা বলছেন যে একটা শিক্ষার্থী সে মারা গেল, সে খায়নি, সে এতদিন ধরে আজকে 23 দিন হয়ে গেল, তার কোনো বিচার হলো না, সে না খেয়ে আছে। কেন? তার দেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে, সে মৃত। কিভাবে মৃত হয়েছে, কিভাবে মারা হয়েছে, সেটা আমরা আজ অবধি জানতে পারলাম না। এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। এই ডাক্তারবাবুরা একটা অভিনব পদ্ধতি বলুন বা প্রতিবাদের একটা অন্য রূপ নিয়ে এসছেন, যে ওনারা উপবাস করছেন। আমি এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। তার কারণ হচ্ছে যে আমার সন্তানসম শিক্ষিকা, সন্তানসম শিক্ষার্থী খায়নি, আজকে 23 দিন ধরে তার বিচার হয়নি, এখানে খাওয়াটা সেই হিসাবে ব্যবহার করা হয়েছে আমার মনে হয়। তো আমার মনে হয় সব ক্ষেত্রেই তাকে সাপোর্ট করা উচিত,
যে যেভাবে পারুন প্রতিবাদটা করুন, প্রতিবাদটা যেন জারি থাকে, বিচার যেন পায়। পাশাপাশি ওনারা আরো আহ্বান করেছেন যে হচ্ছে সমাজের সমস্ত স্তরের শিক্ষক যাতে এই আন্দোলনে সাধ্যমতো সামিল হতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? একদমই তাই, আমরা তো হচ্ছি। আমরা যারা ধরুন সবাই তো আর সব রকম ভাবে প্রতিবাদ করতে পারে না, কেউ কলমে করছি, কেউ মুখে করছি, কিন্তু প্রতিবাদ হচ্ছে। এবং একজন শিক্ষার্থী খুন হয়েছে, শিক্ষকের তো দায়বদ্ধতা থাকে। এবং আমি এর পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলতে পারি যে হয়তো আমরা ব্যর্থ, যে এখন আমরা এরকম লোক তৈরি করছি যে তারা এরকম নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে। শিক্ষার্থীর খুনে শিক্ষকের দায়বদ্ধতা তো থাকেই, আর সেই দায়বদ্ধতা থেকেই এই প্রতিবাদ সমর্থনযোগ্য। অপর এক শিক্ষিকা রাখি বিশ্বাস কি জানালেন, এই প্রতিবাদে পাশে আছি, পাশে থাকবো। তিনি এদিন আর কি বলতে চেয়েছেন শুনে নেব। বলছি ম্যাডাম, সামনে শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসে এবছরের শিক্ষক দিবসে রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক একটা আহ্বান জানিয়েছে, যেখানে বলেছে যে শিক্ষক দিবসের দিন উপবাস করবে এবং তারা একটা শপথ নেবে যে শিক্ষাঙ্গনের যে কোনো রকমের দুর্নীতি থেকে ছাত্র শিক্ষক সকলে মিলে রুখে দাঁড়াবে। বিষয়টা এসছে হচ্ছে এবছরের যে আরজি কলেজে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ঘটছে। তো আপনি একজন শিক্ষিকা হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? শিক্ষক দিবসে আরজি করের ঘটনাটাকে নিয়ে শিক্ষক দিবসে আমি একজন শিক্ষিকা হিসাবে এখানে যে চিকিৎসক যে মন্তব্যটা করেছেন এবং যে আত্মতুষ্টির কথা বলেছেন তার সঙ্গে সম্পূর্ণ সহমত আমার রয়েছে। শিক্ষক শিক্ষিকা বলতে বিভিন্ন স্তরের, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, প্রতিটা শিক্ষাঙ্গন, প্রাইমারি সেকশন থেকে প্রাইভেট সেকশনে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সমস্ত শিক্ষক শিক্ষিকারা যদি একসঙ্গে পথে নেমে আমরা প্রতিবাদ মিছিল করছি, আমরা প্রতিবাদে নেমেছি, হেঁটেওছি রাস্তায়। আরজি করের মতো নিন্দনীয় ঘটনার প্রতিবাদে গোটা দেশ জুড়ে, গোটা রাষ্ট্র জুড়ে যেখানে উত্তাল হয়েছে, সেখানে আমরা শিক্ষক শিক্ষিকারা যদি 5ই সেপ্টেম্বর, আমরা তো 5ই সেপ্টেম্বরে শিক্ষক দিবস একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি বিদ্যালয়ে, সে জায়গায় ওনার যে আত্মতুষ্টির কথাটা আমি শুনলাম, সেটা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে। এটা আমি আমার শিক্ষক মহলে যা শিক্ষক শিক্ষিকা আমার স্টাফরা রয়েছেন, আমি সেই বার্তাটা পৌঁছে দিব এবং আমি চেষ্টা করব আমাদের বিদ্যালয়েও আমরা কোনো পুরস্কার সেখান থেকে ছাত্রছাত্রীর তরফ থেকে কোনো গিফট আমরা সেদিন গ্রহণ করব না এবং ওনার পাশে থাকার চেষ্টা করব। আর এত বছরের শিক্ষকতায় আমাদের হাত দিয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা বাইরে পড়াশোনা করার জন্য যায়, তারা বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছে, বিভিন্ন বিভাগ থেকে পড়াশোনা করছে, বিশেষ করে মেডিকেলেও গেছে আমাদের ছাত্রছাত্রীরা। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার পর যে কোনো ছাত্রছাত্রী, সাধারণ পরিবারের, তারা কিন্তু একটু এগিয়ে যাওয়ার জন্য হলেও মানসিক দিক দিয়ে তারা কিন্তু একটা জায়গায় দুর্বলতা ফিল করবে যে কি জানি আমাদের সঙ্গে আবার এরকম হবে না তো। তো আমি চাইবো প্রত্যেকটা শিক্ষাঙ্গন, সেটা যে কোনো সাইডের হোক, সেটা আমাদের একাডেমিক দিক হোক, মেডিকেল সায়েন্সের হোক, ইঞ্জিনিয়ারিং হোক, এই ধরনের ঘটনা যেন সেখানে কোনোদিন না ঘটে, তার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ স্বরূপ এই ডাক্তারবাবু যে কথাটা বলেছেন, খুবই ভালো প্রচেষ্টা। আমি ওনার এই সম্পূর্ণ সমর্থন করছি এবং ভবিষ্যতে যদি ওনার পাশে থাকতে হয় আমরা সবাই থাকার চেষ্টা করব। তবে আরজিকর আন্দোলন যে বিভিন্ন মহলের দ্বারা জানানো হচ্ছে তা একরকম পরিষ্কার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা।
এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।